হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আলোচনা করব কিভাবে আমাদের ফোনপের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। ফোনপের যে পিনটা, আমরা যে পেমেন্ট করার সময় যে পিনটা মেরে আমরা পেমেন্ট করি, সেই পিনটা কিভাবে চেঞ্জ করি। আমরা অনেকেই ফোনপে, গুগল পে এইসব ব্যবহার করি রাস্তাঘাটে শর্টকাট পেমেন্ট করার জন্য। আমরা এখন আর কেউ, বেশিরভাগই সবাই ক্যাশ কেউ ক্যারি করে না, সবাই ফোনপে, গুগল পের মাধ্যমে সবাই পেমেন্ট করে। এবার আমি যে আজকে কারোর কাছে পেমেন্ট করলাম, কোনো দোকানে গিয়ে পেমেন্ট করলাম, আমাদের আশেপাশে নানান রকম লোক থাকে, দেখে নিল যে আমার পাসওয়ার্ড কী আছে। যদি বাই চান্স ফোনটা চুরি হয়ে যায়, কিছু হয়, তাহলে কিন্তু আমাদের ওইভাবে কিন্তু সব টাকা উইথড্র করে নিতে পারবে। যাতে আমাদের অ্যাকাউন্টটা সিকিওর থাকে, তার জন্য আমাদের মোটামুটি 15 থেকে 30 দিনের মধ্যে পাসওয়ার্ডটা সেটা চেঞ্জ করতে হয়। চলো আজকে তাহলে দেখে নেবো কীভাবে ফোনপে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। সবার আগে চলে আসো আমাদের ফোনপে অ্যাপের মধ্যে। সবার আগে চলে আসলাম আমাদের ফোনপে অ্যাপের মধ্যে। চলে আসার পরে এই ফোনপেটা পুরো লগ ইন হয়েছে, ঢুকে গেছি ফোনপের ভিতরে। ঢোকার পরে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে আছে ম্যানেজ পেমেন্ট। এই যে ম্যানেজ পেমেন্টটা আছে, ম্যানেজ পেমেন্টের পাশে লেখা আছে ভিউ অল। এই ভিউ অলে ক্লিক করতে হবে। ভিউ অলে গিয়ে ক্লিক করলাম। করার পরে একটুখানি আবার নিচের দিকে স্ক্রল করে আসবো। নিচে মোর অপশান আছে, মোর অপশানের নিচে লেখা আছে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের ক্লিক করতে হবে। আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখানে যে ব্যাংকের যে আমাদের যেই ব্যাংকটা, সেই ব্যাংকের এখানে নাম চলে আসবে। নাম চলে এসছে, এটাতে ক্লিক করলাম। করার পরে এখানে আছে যে ইউপিআই পিন রিসেট আর চেঞ্জ। আমি যদি পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমাকে রিসেট করতে হবে। যদি আমার পাসওয়ার্ড মনে থাকে তাহলে আমি চেঞ্জ করলে আমি ওখান থেকে চেঞ্জ করতে পারবো। এই চেঞ্জে গেলাম। আমার যদি পাসওয়ার্ড মনে আছে তার জন্য আমি চেঞ্জ করব। আমার যে পুরনো যে পাসওয়ার্ডটা যেটা ছিল সেটাকে আগে আমি মেরে নিলাম। এই পুরোনো পাসওয়ার্ড দিয়ে খুলে নিলাম। নেওয়ার পরে এইবার এখানে চাইছে যে এন্টার নিউ ইউপিআই পিন। এই যে এখানে নিউ ইউপিআই পিন আছে। এবার আমি যে কোনো আমার যেটা মানে যেই ইউপিআই পিনটা আমি নতুন করে দিতে চাই সেটা এখানে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে একবার রাইট ক্লিক করব। করার পরে আবার আরেকবার চাইছে কনফার্ম চাইছে, যেই ইউপিআই পিনটা আমি আগেরবার দিলাম, নতুন যে ইউপিআই পিনটা সেটা আবার দিতে হবে। আবার দিয়ে নিলেই আমার এখানে ইউপিআই পিনটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেল। আমার যেহেতু চেঞ্জ করা ছিল বলে আমি আর চেঞ্জ করলাম না। তোমরা দেখে নিলে কিভাবে চেঞ্জ করতে হয়। অবশ্যই তোমরা ইউপিআই পিনটা অবশ্যই চেঞ্জ করে নেবে, এটা অনেক সেফটি। অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে তারাও তাদের ইউপিআই পিনটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা যাতে তারা বুঝতে পারে। তাহলে দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে।